ভোটের প্রস্তুতির সবশেষ খবর জানাতে বিভিন্ন জেলা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মীরা। বরিশাল থেকে শফিক মুন্সি যুক্ত হচ্ছেন এবং বাগেরহাট থেকে এস সোহান যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। প্রথমেই চলে যাচ্ছি বরিশালে, সেখানে রয়েছেন শফিক। শফিক, নির্বাচন আয়োজনের কি তথ্য আছে এই মুহূর্তে, কি অবস্থা দেখছেন জানাবেন। লেনিয়া, আপনি জানেন যে গত 29শে মে যে তৃতীয় পর্যায়ের নির্বাচনটি বরিশালে হবার কথা ছিল, সেটি কিন্তু ঘূর্ণিঝড় রিমালের কারণে স্থগিত হয়ে গেছে এবং স্থগিতকৃত যে নির্বাচনের সেটি আগামীকাল অনুষ্ঠিত হবে এবং বরিশাল জেলার দুটি উপজেলা, যেটি গরুনদী এবং আগলঝরা, এই দুই উপজেলায় কিন্তু আসলে নির্বাচনটি আগামীকাল সকাল 8টায় ভোট গ্রহণ শুরু হবে এবং বেলা 4টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। এই নির্বাচনকে সুষ্ঠু করার জন্য কিন্তু জেলা নির্বাচন কর্মকর্তার সাথে আমাদের যখন কথা হয়েছে, তারা জানিয়েছে যে এই দুই উপজেলায় 5 প্লাটুন বিজিবি কিন্তু মোতায়েন করা হয়েছে। আমরা আসলে এখন একজন স্থানীয় ভোটারের সাথে একটু কথা বলবো, আমাদেরকে একটু জানাবেন যে স্থানীয় এই ভোটের যে পরিবেশ সেটি কেমন আছে, নির্বাচনী পরিবেশ নিয়ে আপনাদের কোনো বক্তব্য আছে কিনা। আমাদের নির্বাচনের শুরু থেকেই এ পর্যন্ত এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এমনকি পরিবেশ সুস্থ আছে, প্রশাসনিক দিক থেকে সবাই নজরদারিতে রাখছে। এমনকি প্রত্যেকটা প্রার্থীই সুস্থভাবে প্রত্যেক বাড়ি বাড়ি যে ভোট চাইতেছে। ঠিক আছে, কোনো অপ্রীতিকর ঘটনাই। এখন আগামীকালকে আমাদের ভোট, ভোটে হয়তো খুবই সুস্থভাবে এখানে নির্বাচন হবে। নির্বাচনের মাধ্যমে হয়তো যে জয়লাভ করবে তাকে আমরা স্বাগত জানাবো। যেগুলি আপনি দেখছিলেন যে স্থানীয় ভোটাররা, তারা কিন্তু আসলে ভোট প্রদানের জন্য খুব উদ্গ্রীব হয়ে বসে আছে এবং তারা একই সাথে কিন্তু যেটা বলছে যে তারা আসলে ভোট গ্রহণ সুষ্ঠু হয়, সে আশা তারা করছেন। এই ছিল বরিশাল থেকে যে তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের সর্বশেষ খবর। আমরা এখন চলে যাবো বাগেরহাটে, সেখানে আমাদের সহকর্মী আছে সোহান, সে বলবে সেখানকার কথা। বাগেরহাটের 3টি উপজেলায় আগামীকালকে কিন্তু উপজেলা পরিষদের নির্বাচন শুরু হবে। সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত নিরবিচ্ছিন্নভাবে চলবে ভোট গ্রহণ। এ লক্ষ্যে জেলা রিটার্নিং কর্মকর্তার পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি কিন্তু সম্পন্ন করা হয়েছে। আমরা দেখেছি আজকে দুপুর থেকে বিভিন্ন সহকারী উপজেলা রিটার্নিং কর্মকর্তার দপ্তর থেকে প্রিজাইডিং অফিসার এবং সহকারী প্রিজাইডিং অফিসার ও আনসার সদস্যদের কাছে কিন্তু নির্বাচনী সরঞ্জামাদি প্রেরণ করা হয়েছে। তারা নিয়ে কেন্দ্রে কেন্দ্রে চলে গেছেন। আমরা এই মুহূর্তে রয়েছি মোরেলগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে। এখানে এতক্ষণ আনসার সদস্য এবং প্রিজাইডিং অফিসাররা ছিলেন। তারা কিন্তু নির্বাচনী সরঞ্জাম নিয়ে তাদের সংশ্লিষ্ট কেন্দ্রে চলে গেছেন। আমরা দেখেছি এই উপজেলাটি আসলে উপকূলীয় উপজেলা এবং এখানে কিন্তু বেশ কিছু কেন্দ্র রয়েছে যেখানে ট্রলারে করে যেতে হবে, মানে নদী পথে যেতে হবে। সেই সব কেন্দ্রে কিন্তু আজকেই ব্যালট পেপার পৌঁছে যাবে। অবশ্য অন্যান্য কেন্দ্র, যেসব কেন্দ্র দুর্গম এলাকায় নয় এবং সড়ক যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো, সেসব কেন্দ্রে ব্যালট যাওয়ার কথা রয়েছে রবিবার সকালে, মানে অর্থাৎ ভোটের দিন সকালে ব্যালট যাবে সেখানে। আমরা যদি বাগেরহাট জেলায় যে 3টি উপজেলায় নির্বাচন হচ্ছে, পুরো 3টি উপজেলার চিত্র বলি, সেটা হচ্ছে এই 3টি উপজেলায় 8 জন চেয়ারম্যান এবং 8 জন মহিলা ভাইস চেয়ারম্যান এবং 14 জন ভাইস চেয়ারম্যান কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং 193টি কেন্দ্রে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন এবং এই 3টি উপজেলায় 4,78,625 জন ভোটার রয়েছেন। তারা কিন্তু আগামীকালকে তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করবেন ভোট দিয়ে। বাগেরহাট থেকে এই ছিল আমার কাছে নির্বাচন পরিস্থিতির সর্বশেষ খবর।